হ্যালো বন্ধুরা, প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলি যে লিস্ট, এই সকল লিস্টে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এবং কি ব্লকের নাম কিন্তু রয়েছে। টোটাল এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, 17টি পেজ রয়েছে এই লিস্টের। তো অবশেষে বলতে পারেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কী করে আবেদন করবেন, সকল সমস্ত এরকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা যারা একদম নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখতে পাচ্ছেন এই নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে যাবেন, সেখান থেকে খুব সহজেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পুরোপুরি মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আদারওয়াইজ আবেদন করতে পারবেন না। বা এখানে কিন্তু অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো রকম আবেদন করার যে মোড অফ নিয়োগ মানে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু নেই। শুধুমাত্র একভাবেই এখানে নিয়োগটি করা যাবে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি জিমেল আইডি আপনারা দেখতে পারবেন। এই জিমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কী বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভ আর রিকোয়ার্ড টু দ্য সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রো। এই যে অ্যাপ্লিকেশন অনলাইন করবেন, যারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের কী বলা হয়েছে, এই যে জিমেল আইডি রয়েছে, এই জিমেল আইডির মাধ্যমে আপনাদের পুরো ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু পাঠাতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হবে। সেক্ষেত্রে এখানে কোনো রকম ফর্মেট দেখতে পাবেন না, নিজেরাই খুব সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সেই বায়োডাটাতে সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করতে চান। এরপর আপনার ডিস্ট্রিক্ট নেম, আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার কোয়ালিফিকেশন, এখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেই অনুযায়ী আপনারা কোয়ালিফিকেশন সাবমিট করে দিয়ে সেই যে বায়োডাটাটি রয়েছে সেই বায়োডাটার সঙ্গে আপনারা আপনাদের যে নথিপত্র রয়েছে, যেমন মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড এখানে অ্যাটাচ করবেন, মাধ্যমিক পাসের রেজাল্ট অ্যাটাচ করবেন, এইচএসের রেজাল্ট অ্যাটাচ করবেন, কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করবেন, সঙ্গে আধার কার্ড এবং কি ভোটার কার্ড। আপনারা এই দুটো ডকুমেন্টস স্ক্যান করে আপনারা কিন্তু আপলোড করে দিতে হবে। বা আপনারা এই যে জিমেল আইডি রয়েছে, জিমেল আইডিতে একটি পিডিএফ তৈরি করে সেই পিডিএফটি সেন্ড করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়া কী রয়েছে এখানে বলা হয়েছে, সবার প্রথমে সিলেকশন প্রসিডিওর অনলাইন বা অফলাইনের মাধ্যমে কম্পিউটার বেসড আপনাদের কিন্তু সিবিটি যেটা স্কিল টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট যেটা বলা হয় ভিভা ভয়েস, সেটার জন্য ডাক পাবেন। পরবর্তীতে শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টে যে ক্যান্ডিডেটের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে জয়েনিং করে নিতে পারবেন বা এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। তবে এখানে মাথায় রাখবেন যে এজটি চাওয়া হয়েছে সেই এজের অনুযায়ী আপনাদের কিন্তু থাকতে বলা হয়েছে, আর এজ আপনাদের ধরা হবে 1/1/2023 অনুযায়ী। এখানে বলা হয়েছে যারা জিমেল আইডির মাধ্যমে আবেদন করবেন, আপনার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড এসেছে কিনা সেটা কী করে বুঝবেন, এখানে বলা হয়েছে আপনাদের ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বা পরবর্তীতে আপনারা এই যে আইডিটি রয়েছে মানে অফিসিয়ালি সাইটটি রয়েছে সেই সাইটে আপনারা পরবর্তীতে ভিজিট করতে পারেন। এরপরে বলা হয়েছে এখানে আপনারা চাইলে অনলাইনে আবেদন করে নিতে পারেন, যেখানে আপনাদের কালার মাপের পাসপোর্ট মাপের ছবি কীভাবে আপলোড করবেন, আপলোড করার জন্য আপনাদের কত কেবির মধ্যে রাখতে হবে, সকল সমস্ত রকম এখানে কিন্তু রয়েছে। জিমেল আইডি এবং কি অনলাইনের মাধ্যমে এই দুভাবে আবেদন করতে পারবেন। অফিসিয়ালি সাইট কিন্তু আমি দিয়ে রেখেছি, অথবা এই নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যে পোস্টে নিয়োগটি করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্লিমেন্ট 350 NOS অফ দ্য ICT ইনস্টিটিউট, যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে যে বেতনটি পাবেন, দেখুন ফার্স্ট ইয়ারে যে বেতনটি রয়েছে সেটা কিন্তু 10,000 টাকা পার মান্থ। সেকেন্ড ইয়ারে দেখতে পাচ্ছেন 10,000 টাকা পার মান্থ কিন্তু আপনারা যে বেতন সেটা পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন থার্ড ইয়ারে আপনারা কিন্তু 11,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এরপরে ফোর্থ ইয়ারেও কিন্তু আপনারা 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ফিফথ ইয়ারে কিন্তু আপনারা 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এবার কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনাদের যেটা বলা আছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন মিনিমাম 1 year PGDCA আপনাদের কিন্তু থাকতে বলা আছে, অথবা এখানে বলা আছে গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন with at least 1 year during any certificate, diploma in advertisement, diploma in computer appointment, computer science বা PG diploma in advertisement আপনাদের কিন্তু থাকতে বলা আছে, তাহলে এই আবেদনটি করা যাবে। আর এটা না থাকলে কিন্তু এখানে প্রচুরভাবে কিন্তু অর করে কোয়ালিফিকেশনগুলি অ্যাটাচ করা হয়েছে, আপনাদের যে কোনো একটি কোয়ালিফিকেশন থেকে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনে কিছু চাওয়া হয়েছে, যেটা থাকলেও আবেদন করার যোগ্য, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে কোথায় এই নিয়োগটি করতে চলেছে। এই নিয়োগটি করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে প্যানেল অফ দ্য ICT ইনস্টিটিউট ফর দ্য সিলেক্টেড স্কুল লোকাল
ইন ভিলেজ ইন গ্রাম পঞ্চায়েত, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এরিয়ার মধ্যে গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যে ভিলেজ স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে ইনস্টিটিউটের আইসিটি ইনস্টিটিউটের পোস্টের জন্য। সেক্ষেত্রে আপনারা যদি এই সকল কোয়ালিফিকেশন দেখিয়ে দিলাম সেই সকল কোয়ালিফিকেশন থেকে থাকে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।